আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ক্লাস হচ্ছে শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট। তো শপিফাই যেহেতু একটা পেইড ভার্সন, আমরা শপিফাইতে আমরা ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে বা একটা শপিফাই স্টোর আমরা ক্রিয়েট করে আমরা ফ্রিতে প্র্যাকটিস করব, সেই জিনিসটা আমরা দেখব। তো ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তা আমাদের প্রথমে আসতে হবে আমরা নতুন একটা আমরা নতুন জিমেল নেই, এই জিমেল আন্ডারে আমরা একটা ক্রিয়েট করা আছে। তো আমরা আমাদের জিমেলে যাই। জিমেলে যাওয়ার পরে আমাদের লিখতে হবে শপিফাই পার্টনার। শপিফাই পার্টনার। তো পার্টনারে যাওয়ার পরে এখানে দেখবেন যে লিঙ্কটা দেখবেন যে এখানে https://shopify.com/ এখানে পার্টনার। তো এই লিঙ্ক যে প্রথমে যেটা পাবেন ওই পার্টনার যে অপশনটা আছে, ওখানে আপনারা প্রথমে যেটা আছে ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো কি আমার ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে আমি আপনাদের হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দেবো। তবে এখানে আসার পরে এখানে আপনারা মাউসের লেফট বাটনে আপনারা ক্লিক করার পরে এই লিঙ্কে আসবেন। আসার পরে এভাবে যখন চলে আসবে, চলে আসার পরে দুইটা অপশন এখানে পাবেন, একটা আছে লগ ইন আর একটা আছে সাইন আপ। যদি আপনাদের আগে থেকে যদি লগ ইন অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে লগ ইন করবেন, আর যখন যদি না থাকে তাহলে আপনারা এখানে সাইন আপ করবেন। তো এটার আসলে উপকারিতা কি? শপিফাই একটা পেইড ভার্সন আর অনেক ফ্যাসিলিটি আছে। তো শপিফাই আমরা ফ্রিতে আমাদের আমরা করি shopify.com, ওখানে 15 দিনের মতো দেয়, দেওয়ার পর আবার ওখানে স্টোরটা রিমুভ করে দেয়, ওখান থেকে সরিয়ে দেয়। তো আমাদের পেইডে যেতে বলে, তো আমরা পেইডে যেতে যাচ্ছি না, সেজন্য আমাদের পার্টনারে আসতে হবে। তো এই লিঙ্কটা মনোযোগ সহকারে দেখবেন। এই লিঙ্কে আসার পর এখানে আসবেন। আসার পরে আগেতে যদি লগ ইন অপশন থাকে, যদি লগ ইন যদি আমাদের আগেতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা লগ ইন করবো। আর আমাদের যদি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে তাহলে আমাদের কী করতে হবে? সাইন আপ করতে হবে। তা আমরা যেহেতু এখানে তৈরি করার জন্য এখানে আসছি, তাহলে আমাদের এখানে সাইন আপ যে অপশনটি আছে, সাইন আপ আমরা এখান থেকে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে অনেক কয়টাই অপশন চলে আসবে এখানে। সাইন আপ উইথ ইমেইল। তো আমরা যদি মনের মতো যে কোনো ইমেইল দিয়ে যদি আমরা এখানে সাইন আপ করতে চাই তাহলে এখানে করতে পারবো। আর আমাদের কারো যদি অ্যাপেল ডিভাইস থাকে বা আইফোনের ডিভাইসগুলো থাকে, আইফোন অ্যাপেলের যে ডিভাইসগুলো থাকে, ওখান থেকে আমরা সাইন আপ অ্যাপেল ওখান থেকে আমরা করতে পারি। মেইলের মাধ্যমে করতে পারি, অ্যাপেলের মাধ্যমে করতে পারি। আমরা চাইলে আমরা ফেসবুকের মাধ্যমে করতে পারি। তারপর আমরা চাইলে সরাসরি আমরা গুগলের মাধ্যমে করতে পারি। তা আমরা সবচেয়ে সহজ এবং ইজি যেটা হবে, আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি, তা আমাদের যারা উইন্ডোজ ডিভাইস যারা ব্যবহার করে থাকে তারা হচ্ছে এখান থেকে সাইন আপ উইথ কন্টিনিউ বা এখানে যেটা আছে সরাসরি এখানে নিচের অপশনটা গুগলে ক্লিক করে করবেন, তো অটোমেটিক। তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো, আপনাদের যে জিমেলটা আপনার যে ব্রাউজারে আছেন ওই ব্রাউজারে যে জিমেলটা থাকবে ওখানে এখানে জিমেলটা চলে আসবে। আসার পরে জিমেলটা আবার ফোনের জিমেলটা সিলেক্ট করে আবার মাউসের যে বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে যা আছে যাওয়ার পর আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আসার পরে এখানে জয়েন এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন আর একটা আছে ক্রিয়েট এ সেট আপ এ নিউ পার্টনার। সেখানে যে প্রথম অপশনটা আছে, প্রথম অপশন যেটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এটা কিসের জন্য? আপনারা স্টোর ক্লায়েন্টের জন্য আপনি করতে পারেন, বা থিমের জন্য থিম স্টোর প্রোভাইড আদার্স বিভিন্ন। আমরা এখানে প্রথম যেটা আছে আদার্স, আপনারা এখানে আদার্স দিতে পারেন। তো আমরা প্রথমে যেটা আছে আমরা ওই বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে কান্ট্রি আছে, আমাদের কান্ট্রি আমরা ডিফল্ট হিসাবে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো আমরা চাইলে এখানে বাংলাদেশ বা এখান থেকে যে কোনো কান্ট্রি আছে ওখান থেকে আমরা সিলেক্ট করবো। তো আমরা এখানে যে কান্ট্রিটা আছে এখান থেকে, তো কান্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। এখানে ক্লায়েন্টের যে কান্ট্রি হবে সেই কান্ট্রিটা সিলেক্ট করে ওখানে বসে দেবেন। তো বাংলাদেশে আমরা যখন বাংলাদেশ সিলেক্ট করবো তখন অপশন ওখানে যখন কারেন্সিগুলো আসবে ওখানে টাকা আসবে। যে দেশ সিলেক্ট করবে সে দেশের কারেন্সিটা ডিফল্ট হিসেবে বাই ডিফল্ট হিসেবে চলে আসবে। তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করার নেক্সটে আমরা ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে বিজনেস নেম কী কী আছে এগুলো আমাদের এখন দিতে হবে। তারপরে এখানে দিই আমরা ফর্মটা আমরা এখন পূরণ করি এখানে কী কী চাই। তো বিজনেস নেম আমরা যে কোনো এক দিতে পারি। আমরা কী দিই, আমরা এখানে দিই নেক্সট। আমরা এখানে নেক্সট ভয়েস জব টাইটেল আমরা এখানে কী দিতে পারি, ডিজিটাল
নেক্সট দিন বয়সটা এখান থেকে উঠে দিই আমরা, দেওয়ার পর আমরা এখানে তারপর আমাদের অ্যাড্রেস দিতে বলতেছে। তাই অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে দেই দিনাজপুর, দিনাজপুর আমরা এখানে দিই বাংলাদেশ, দিনাজপুর বাংলাদেশ। তবে অ্যাড্রেস তো এখানে অপশনাল না দিলেও চলবে এটা। তারপর এখানে সিটিটা আমরা এখান থেকে দিনাজপুর দেবো। তারপর আমাদের পোস্টাল কোড, এখানে জিপ কোড বা পোস্টাল কোড যেটা আছে আমরা ওখান থেকে দিতে পারি। তারপর আমরা এখানে আমাদের পোস্টাল কোডটা আমরা দিই, আমাদের পোস্টাল কোড হচ্ছে 92। তারপর একটা বিজনেস লিঙ্ক দিন, অপশনাল, সব অপশনাল। তারপর আমাদের ফোন নাম্বার, তারপর আমাদের ফোন নাম্বারটা এখান থেকে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা টিক চিহ্ন দিলে এখান থেকে নিচের অপশনটা আসবে। টিক চিহ্ন দেওয়ার পর এখানে ক্রিয়েট এ পার্টনার অর্গানাইজেশন এখান থেকে আমরা এটা সম্পূর্ণভাবে সেভ করতে যাচ্ছি। থ্যাংকস। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদের কিন্তু এখানে স্টোরটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল। স্টোরটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে, হওয়ার পর পার্টনারটা কিন্তু আমার তৈরি হয়েছে। এখানে শপিফাই পার্টনার স্টোর এখনো আমাদের ক্রিয়েট করিনি। তো যেগুলো আছে আমরা এখান থেকে সবগুলো এখানে টিক চিহ্ন দেবো, সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমাদের একে একে নিচে আসলো। আসার পরে এখানে দেখেন বিল্ড এ নিউ স্টোর, রিকোয়েস্ট অ্যাক্সেস। তা আমরা যখন প্র্যাকটিস করার জন্য আমরা এখান থেকে নতুন একটা স্টোর কিন্তু আমরা তৈরি করতে পারি। বিল্ড এ নিউ স্টোর বা ক্রিয়েট স্টোর থেকে আমরা যদি ক্লিক করি এখানে করতে পারবো। আমরা আবারও যখন চাইলে আমরা কোনো ক্লায়েন্টের কোনো একটা স্টোর আছে, ওই স্টোরটা আমরা অ্যাক্সেস নিতে পারি, এর পার্টনারে আমরা অ্যাক্সেস নিতে পারবো। আমরা এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস, তাকে আমরা যদি এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস দিই, তাহলে এখান থেকে যদি আমরা রিকোয়েস্ট অ্যাক্সেস আসি, আবার দেখি আমি আপনাদের দেখাই। দেখার পরে এখানে তার স্টোরের যে ইউআরএল থাকবে, ক্লায়েন্টের স্টোরের ইউআরএলটা এখানে দেওয়ার পরে তারপর এখানে পারমিশন এখানে জেনারেল একটা আছে আর একটা আছে, যেটা আছে দুটো আছে এখান থেকে নিতে পারেন। তো আমরা জেনারেল যেটা আছে আমরা এখান থেকে আসার পরে এখানে সিলেক্ট অল যদি আমরা ক্লিক করি, এখানে তার স্টোরের ইউআরএল দেবেন। দেওয়ার পরে সিলেক্ট অল দিয়ে আমরা এখান থেকে নিচের দিকে আসার পরে আসার পরে এখানে কিছু মেসেজ দিয়ে রিকোয়েস্ট অ্যাক্সেস দিই, তাহলে এখান থেকে রিকোয়েস্ট তার কাছে চলে যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা তার স্টোরের অ্যাক্সেসটা আমরা এখান থেকে পাবো। এখানে চাইলে যেহেতু ক্লায়েন্ট সব অ্যাক্সেস দিতে চায় না, এখান থেকে কিছু অ্যাক্সেস এখানে সে আগে থেকে আমাদের বলতে পারে যে এই অ্যাক্সেসগুলো তুমি নিতে পারো, বা আমরা যেগুলো প্রয়োজন আমরা সেগুলো নেবো আমাদের রিসিভ করতে। আমরা ব্যাকে যাই, যেটা আমাদের এটা কাজে লাগতেছে, যখন আমরা কাজ করবো তখন লাগবে। আমাদের প্র্যাকটিস করার জন্য এখানে নিচে আসার পরে এখানে ক্রিয়েট স্টোর পাবো। আমাদের হোমের থেকে নিচের দিকে আমরা এখানে যদি স্টোরে আমরা আবার ক্লিক করি, এই সেম জিনিসটা আমরা আবার পাবো। আসার পর এখানে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট রিকোয়েস্ট দুইটাই একই। তো আমরা এখান থেকে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট স্টোর এখান থেকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা কাজের জন্য করবো, আমরা ক্রিয়েটিভ স্টোর টু টেস্ট বিল্ড, আর একটা আছে ক্রিয়েটিভ স্টোর ফর এ ক্লায়েন্ট। আমরা ক্লায়েন্টের জন্য করতে পারি, আমরা নিজেদের জন্য করতে পারি। আমরা নিজেদের জন্য এটা সিলেক্ট করলাম, বা আপনার ছেলে একটা যে কোনো একটা সিলেক্ট করলে হবে। তারপরে স্টোরের নামটা কী দেবেন সেটা আপনাদের যার যেটা মন সেটা দিতে পারেন, যেটা প্র্যাকটিস। আমি এখান থেকে দিই, এখান থেকে আমি এখানে দিলাম একটা। আচ্ছা, আসার পরে এটা কিন্তু এখান থেকে দেখেন অ্যাভেলেবল হয়েছে এখানে। তা আপনারা এমন কোনো নাম দিলেন, মনে করেন আমি এই নামটা এখানে দিলাম, এর আগে আমি একটা ক্রিয়েট করছিলাম, এখান থেকে আমি এই দিলাম, তখন এখানে রেড হবে। মানে এই স্টোরে এটা আগে অ্যাভেলেবল, যেমন ডোমেন নামটা যেরকম অ্যাভেলেবল হয় এখান থেকে। তো আমরা একটা স্পেস দিই, আমরা যদি এখানে যদি এর সাথে 1 দিই, তাহলে আমরা কিন্তু এটা কিন্তু নিচ্ছে, এভাবে কিন্তু নেবে। তো আমরা এখান থেকে এটা একটু স্পেস দিই, দেওয়ার পরে এখান থেকে এটা নিয়ে নিল। নেওয়ার পরে এখানে কারেন্ট প্লেস যেটা আছে ওটা এখানে, বা ডেভেলপার প্রিভিউ যেরকম আছে এখান থেকে যেভাবে আছে, আসার পর এখানে ক্রিয়েট ডেভেলপার স্টোর এখান থেকে আপনারা ক্রিয়েট করবেন। ক্লিক করার পরে একটু সময় নেবে লোডিং হতে, কারণ আমাদের একটা স্টোর এখানে ক্রিয়েট হচ্ছে। আমরা যেভাবে দেখেছিলাম প্যান্থিয়নতে যেভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, সেরকম শপিফাইতে আমরা একটা ফ্রিতে আমরা একটা স্টোর ক্রিয়েট করতেছি। এখানে আমরা প্র্যাকটিস করতে পারবো। তারপর এখানে আসার পর আমাদের এখন স্টোর আমাদের ক্রিয়েট হয়েছে, এখানে আমাদের বলছে লগ ইন। তাহলে এই জিমেইলের আন্ডারে আমরা এখানে কিন্তু
যে এই জিমেল আন্ডারে আমরা কিন্তু স্টোরটা ক্রিয়েট করছি। আমরা জিমেলটা এখন আমরা লগ ইন করার জন্য এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কিন্তু এখানে স্টোরটা কিন্তু তৈরি হয়েছে। আমরা যেমন ওয়ার্ডপ্রেসে যেরকম আমরা দেখেছিলাম, আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসে যদি যাই, এখান থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই। আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড যেমন এরকম ছিল তখন, এটা কিন্তু এরকম সুন্দর করে এখানে ছিল। ঠিক আমাদের কিন্তু শপিফাইয়ের যে ড্যাশবোর্ডটা আছে, এটা কিন্তু শপিফাই ড্যাশবোর্ড, কারণ দুইটা আলাদা আলাদা সিএমএস। আর শপিফাই যেটা আছে ওটা কিন্তু হচ্ছে ই কমার্স ভিত্তিক ওয়েবসাইট। আমরা ম্যাক্সিমাম ক্লায়েন্টে এখন ম্যাক্সিমাম যে কাজগুলো পাওয়া যায় বেশিরভাগ ই কমার্সেরগুলো শপিফাইতে তারা শপিফাইয়ের কাজগুলো পাওয়া যায়। তো এই যে একটা ওয়েবসাইট, আর কিন্তু অনলাইনে কিন্তু আমরা কিন্তু করলাম। এখানে পরে যদি যাই, এখানে থিমের একটা বিষয় আছে, কারণ আমাদের কিন্তু থিম কিন্তু এখানে দিতে হবে। দেন এখানে শুধু একটা হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট এখানে আছে, নির্দিন ভয়েস এরকম আছে, কিন্তু কোনো প্রোডাক্ট নেই। তো কোনো প্রোডাক্ট নেই, আমরা চাইলে এখান থেকে স্টোর আছে, অনলাইন স্টোর আছে। তা আমরা এখান থেকে প্রোডাক্ট বা এখানে আমাদের বলতেছে অ্যাড প্রোডাক্ট, বা আমরা নিচের দিকে যদি আসি, এখানে অনেক কিছু কিন্তু অ্যাক্টিভ এখানে করতে বলতেছে। তো আমরা যদি অনলাইন স্টোরে যাওয়া আবার ক্লিক করি, ক্লিক করার পর এখানে পেজ আছে, বিভিন্ন এখানে মাধ্যম আছে, থিম আছে। তো আমরা যদি থিমে যাই, আমাদের বর্তমানে একটা থিম আছে, আমরা নতুন সুন্দর করে একটা থিম নিচ থেকে দেখি। এখানে অনেকগুলো ফ্রি থিম যেগুলো আছে আমরা ওখান থেকে দেখি অ্যাড করার মতো। এই যে এখানে একটা আছে, আমরা এখান থেকে অ্যাড করতে পারি। আমার বর্তমান থিম আছে এটা, আমরা একটা থিম আগে অ্যাড করি। এখানে ডেমো আছে, এখান থেকে ট্রাই থিম, তাহলে আমরা এখান থেকে ফ্রি আমরা দেখি। এখান থেকে আসার পরে এখান থেকে ট্রাই থিমে আমরা এখান থেকে ক্লিক করি। ক্লিক করার পরে থিমটা আমাদের অ্যাড হচ্ছে। থিমটা আমাদের এখান থেকে অ্যাড হওয়ার পর আমাদের থিমটা কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। আর এখান থেকে থিমটা, আচ্ছা একটু লোডিং হচ্ছে, লোডিং হোক, তারপর আমরা পাবলিশ করে দেবো। আমরা চাইলে মনের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। আচ্ছা, তারপর আমরা এখানে আমাদের থিমটা অ্যাড হয়ে গেছে। এখানে অ্যাড হওয়ার পর আমরা এখান থেকে পাবলিশ অপশন আমরা ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা সিলেক্ট করে নিই পাবলিশ। আচ্ছা, এটা আমাদের ছিল। এখান থেকে আর একবার সিলেক্ট করি, দেখি এটা কোন থিম চলে আসছে। আচ্ছা, আমরা এখান থেকে ডুপ্লিকেট পিপি এডিট কোড, এখান থেকে আমরা কাস্টমাইজ, এভাবে আমাদের আছে এখন। আচ্ছা, আপাতত এরকমই থাকুক, আমাদের অত লাগবে না। আমরা এখান থেকে ব্যাক অপশনে যাই। ব্যাক অপশনে যাওয়ার পরে আমরা নিচের দিকে আসি, আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমাদের প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের এখানে প্রোডাক্ট আমরা বিভিন্নভাবে অ্যাড করতে পারি অনলাইন স্টোর থেকে। হোমে যাই, আবার হোমে যাওয়ার পরে এখানে আমাদের বলছে একটা ইম্পোর্ট আছে আর একটা অ্যাড প্রোডাক্ট আছে। তাহলে ম্যানুয়ালি প্রোডাক্ট আমরা অ্যাড করবো। তো ম্যানুয়ালি আমরা এখানে দেখি, আমরা ইম্পোর্টও করতে পারি বিভিন্ন মাধ্যম থেকে। তো অত ডিপলি আমরা যাচ্ছি না, আমরা একটা করে করি। 3-4টা প্রোডাক্ট হলে ওখান থেকে আমরা করতে পারবো, কারণ আমরা তো জানি। আসার পরে এখানে অ্যাড প্রোডাক্ট জন্য প্রোডাক্টের মধ্যে অ্যাড প্রোডাক্ট আসবে। অ্যাড প্রোডাক্টের মধ্যে এখানে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা টি শার্ট লিখি, টি শার্টস লেখা আমরা করি। আসার পর আমরা দেখি কোথায় পাওয়া যায়। সেখান থেকে আমরা নিই। আসার পরে আচ্ছা, এই যে একটা প্রোডাক্ট, আমরা এখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এখান থেকে ইমেজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিই। আমি ইমেজগুলো এখানে দেখি, আরও কিছু ইমেজ আমরা দেখি। কয়েকটা ইমেজ নিই। আমরা আপনাদের 3টে ইমেজ আমরা নেব।
3টে ইমেজ আমরা এখান থেকে নিলাম, কারণ এটা ই কমার্স। তারপর আমরা এখান থেকে কী করবো, ইমেজগুলো যখন আমরা নেওয়ার পরে এই যে একটা টাইটেল আছে, এই টাইটেলটা আমরা এখান থেকে ক্লিক করি। ক্লিক করার পরে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা আমাদের স্টোরে চলে যাই। তারপর আমাদের যে টাইটেল আছে, টাইটেলটা আমরা এখান থেকে বসিয়ে দিই। টাইটেল বসানো দেওয়ার পরে এখানে যে ডেসক্রিপশন আছে প্রোডাক্টে, আমরা চাইলে ওদের আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনটা এখান থেকে দেখি নেওয়া যায় কিনা। নেওয়ার মতো এখানে সাইজ আছে, এখানে সাইজ এখানে দেওয়া আছে। তারপর ডিসক্রিপশন দেখি কী দেওয়া আছে, এই যে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, আমরা ডিসক্রিপশনটা পুরোটা আমরা এখান থেকে কপি করে আনি। আমরা ডিসক্রিপশনটা পরবর্তীতে আমরা আরও ইউনিকভাবে সাজাবো, ওদের থেকে ভালো করে আমরা সাজাবো। তারপর ডিসক্রিপশনটা আপাতত আমরা এখানে রাখি। যখন আমরা এসিও করবো তখন সুন্দর করে ডিসক্রিপশন কীভাবে লিখতে হয় সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখাবো। তারপর এখানে আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে প্রোডাক্টের টাইটেল দিলাম, প্রোডাক্টের ডিসক্রিপশন দিলাম। তাহলে কী করতে হবে, প্রোডাক্টটা আমরা আপলোড করতে হবে। তো প্রোডাক্টের ইমেজটা আপলোড করতে হবে। ইমেজ আপলোড করার জন্য আমরা আপলোড নিউতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা যেগুলো নিলাম এখান থেকে সিলেক্ট করবো। একসাথে 3টে আমরা নিতে যাচ্ছি। এখান থেকে 3টে আমরা সিলেক্ট করার পর এখানে ওপেনে আমরা ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পরে একটু আপলোডে হোক, আসার পর আমরা নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পর আমরা দেখি তাদের প্রাইসটা কত ছিল। প্রাইস আমরা দেখি এখান থেকে, তাদের প্রাইস ছিল হচ্ছে 1395 টাকা। আচ্ছা, তো আমরা একটা অ্যামাউন্ট আমরা এখানে বসে দিই। আমরা দিই এখান থেকে 899 টাকা আমরা দিই। তারপর কম্পেয়ার কীরকম দিতে পারি আমরা, কম্পেয়ার আমরা এখান থেকে দিয়ে 799 টাকা দিই কম্পেয়ার। তারপরে পোস্ট পার আইটেমে কত টাকা প্রফিট বা এরকম কত টাকা হতে পারে, কেনা যেটা আছে সেটা আমরা এখানে দিতে পারি। বা এখানে আমরা এখানে দিই 799, মানে 100 টাকা আমাদের প্রফিট আসবে বা এখানে লাভ এত % হতে পারে। বা আমরা এখান থেকে দিতে পারি, আমরা এখান থেকে দিতে পারি। আমাদের এটা কেনা আছে হচ্ছে 599 টাকায় কেনা আছে, দিই এটা। তাহলে আমার 300 টাকা প্রফিট আসবে। এটা কম্পেয়ার করার জন্য এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আমরা দেখি, আর আমাদের অনেক কিছু অ্যাড করতে হবে যেহেতু ই কমার্স ওয়েবসাইট। তারপর এখানে কন্টিনিউ আউট অফ স্টক, আমরা এখান থেকে কন্টিনিউ দিস প্রোডাক্ট এখানে আমরা এখান থেকে দিই, এটা সিলেক্ট করি। তারপর এখানে প্রোডাক্টের ওজন কতখানি, তো প্রোডাক্টের ওজন আমরা কেজিতে না, আমরা একটা গ্রামের মধ্যে ফেলাই দিই, এটা গ্রাম। আমরা এখান থেকে দিলাম, এখান থেকে কত আমরা এখানে কেটে দিই। দেওয়ার পর আমাদের 0.350 গ্রাম, 350 গ্রাম আমি দিলাম এখান থেকে। তারপর এখানে অ্যাড আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখি সিলেক্ট কান্ট্রি, বা কান্ট্রিতে এখান থেকে বাংলাদেশ দিই। দেওয়ার পর এখান থেকে কোড, এখানে প্রোডাক্টের কোনো কোড যদি থাকে এখানে কোড আমরা দিতে পারি। তারপর প্রোডাক্টের ভেরিয়েন্ট, সাইজ টাইজ যেগুলো আছে এখানে দিতে পারি কী। তারপর এখান থেকে ভেরিয়েন্ট, এখানে কালার আছে, আমরা চাইলে কালার আরও অ্যাড করতে পারি, কী কালারের মধ্যে পাওয়া যায়। আমাকে ব্লু কালার আমরা দিতে চাই। তারপর আমাদের হচ্ছে আর কিছু কালার, গ্রিন কালার বা নেভি কালার, এই কালারের আছে, রেড কালার হবে সম্পূর্ণ। তো আমরা এগুলো দিতে সিলেক্ট করতে পারি। প্রোডাক্টে যেরকম কালার হবে সেরকম এখানে দিতে পারি। কখনো যদি ক্লায়েন্ট, আমাদের এসইও এক্সপার্টের কাজ অবশ্যই এগুলো না, কখনো যদি ক্লায়েন্ট বলা যায় নতুন কোনো প্রোডাক্ট যদি আনে বা নতুন কোনো প্রোডাক্ট স্টকে আসে বা আপলোড করতে হবে, যদি ক্লায়েন্ট যদি আপনাকে বলে তখন আপনি তার একজন ম্যানেজার হিসেবে যখন কাজ করবেন, আপনি যেহেতু আমরা এসইওর কাজগুলো করবো তখন মান্থলি বেসে কাজগুলো করতে পারবে। ই কমার্সগুলো লং টাইমে কাজ করা হয়। ক্লায়েন্ট যদি আপনাকে কখনো বলে যে আপনি কি হচ্ছে করতে পারেন, প্রোডাক্ট আপলোড করতে পারেন, তখন আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনারা বলে দেবেন হ্যাঁ আমি প্রোডাক্ট আপলোড করতে পারি। তো এইভাবে আপনারা প্রোডাক্টগুলো আপলোড করবেন। তারপর ফ্যাব্রিকটা কীরকম এখানে আপনি দিতে পারেন, কটন, আরও তো কোনো এখানে থাকে আর ভালো এখানে যেরকম ডেনিম যেরকম এখানে মানে প্রোডাক্টের সাথে যেগুলো যায় বা ক্লায়েন্ট যেগুলো রিক্রুটমেন্ট করে সেই বিষয় অনুযায়ী এখানে দেবেন। তারপরে যেগুলো আছে কীরকম বয়সের বাচ্চাদের কীরকম এখানে দিতে পারেন, গ্রুপ যেরকম সিস্টেম মানে প্রোডাক্ট দেখলে আপনি বুঝতে পারবেন কীরকম এটা 18 উপরে না বাচ্চাদের না কীরকম সেটা দিতে পারেন। তারপর এখানে কীরকম আছে লং, কীরকম শর্টস এগুলো দিতে পারেন এখানে, এইরকম করে আপনি সিলেক্ট করতে পারেন প্রোডাক্টে। তারপরে জেন্ডার আছে, জেন্ডারটা আপনি কাদের কাছে সিলেক্ট করবেন, ছেলেদের কাছে হতে পারে, মেয়েদের কাছে হতে পারে, আদার দুজনদের কাছে হতে পারে। আপনি এখানে ছেলে মেয়ে সবার কাছে করতে পারেন। প্রোডাক্ট ছেলে মেয়েদের হয় তাহলে কিন্তু যেহেতু আমি ছেলেদের প্রোডাক্ট আমরা ছেলে সিলেক্ট করলাম এখান থেকে। আমরা এটা কেটে দিই, এটা মনে রাখতেছে না। তারপর জেন্ডার আমরা ওখান থেকে নিলাম। নেওয়ার প্রোডাক্টের আরও কিছু আছে, প্রোডাক্টের লেন্থ আছে, টপ লেন্থ আমরা এখানে দিতে পারি,
প্রোডাক্টের সাইজ আছে, এক এক সাইজ তো সবার তো সব রকম হয় না, এক একজনের এক এক রকম সাইজ। তো আমরা এখানে দিতে পারি এক্সেল, তারপর এল, এম, এস, 2XL, যেরকম আপনার প্রোডাক্টের সাইজ ক্লায়েন্ট যেরকম বলবেন সেরকম আমরা এখান থেকে আমরা সাইজগুলো আমরা এখান থেকে দিতে পারি। প্রোডাক্টের সাইজ আমরা দিলাম, সাইজ দেওয়ার পর আরও ঠিক থাকে যেরকম আছে আমরা এখান থেকে আমরা দিতে পারি। দেওয়ার পরে এখানে নিচের দিকে যেগুলো আসতেছে এগুলো দেওয়া নেই, যা যা আছে। তারপরে ক্লোথিং ফিচার্স কীরকম, এটা ফিচার্স এখান থেকে আপনারা দিতে পারেন কীরকম, যে যেরকম ওই রকম আপনারা দিতে পারেন। তা আমরা আপাতত এখানে প্রথমটা এমনিতে দিয়ে রাখলাম, যেরকম আছে ক্লায়েন্ট যেভাবে দিতে বললো আপনারা ওইভাবে দেওয়ার পর এখান থেকে সেভ করে দেবেন। তারপর এখানে আছে আমরা এখন টাইপ আছে, তারপর ভেন্ডর আছে, ভেন্ডর কীরকম পরবর্তীতে আমরা বুঝবো। তারপর কালেকশন, আপাতত আমাদের হোম পেজ আছে, হোম পেজে যদি শো করে এখানে, যেহেতু আমরা কেবল একটা প্রোডাক্ট আপলোড করতেছি। তারপর ক্যাটাগরি পেজগুলো এখানটা, তখন যতগুলো পেজ থাকবে ক্যাটাগরি, ওই মেনুর মধ্যে ওই ক্যাটাগরি পেজগুলো এখানে দেখা যাবে। আমরা কোন ক্যাটাগরি পেজের আন্ডারে প্রোডাক্ট সেই ক্যাটাগরি, আমাদের যদি টি শার্ট থাকে 10টা, তাহলে 10টা আমাদের টি শার্ট গোলগালা না ভি নেক বা কলারালা কীরকম টি শার্ট আমরা কিন্তু ওখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, কারণ প্রত্যেকটা আলাদা ক্যাটাগরি। টি শার্টের ক্যাটাগরি টি শার্ট রাখবো, শার্টের ক্যাটাগরি শার্ট রাখবো, প্যান্টের জায়গা প্যান্ট, আমাদের আলাদা ক্যাটাগরি থাকবে ওই ক্যাটাগরি। তা আমাদের যেটা ক্যাটাগরি আমরা আলাদা করি নেই, তা এখানে হোম পেজে আমরা টিক চিহ্ন দিয়ে রাখলাম, হোম পেজের মধ্যে রাখবে। তারপর এখানে প্রোডাক্টের যখন ট্যাগ, যখন আমরা এসিওর কাজগুলো করবো তখন আমরা এখানে ট্যাগ আমরা বসাবো। তারপর যে ডিফল্ট প্রোডাক্ট যেভাবে আছে ওভাবে আমরা এখানে রাখার পর এখানে সেভ করবো। আমরা এখানে আমরা সেভ করতে পারি, সেটা উপর থেকে আমরা সেভ করতে পারি, দুই জায়গাতে আমরা সেভ করতে পারি। তাহলে এখান থেকে সেভ করে দিই, সেভ করার পর দুই জায়গায় একই জিনিস আসার পর আমরা কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু আমরা আপলোড করলাম। তো আমাদের মোটামুটি আমাদের যে ক্লাসটি আমরা নেওয়ার কথা ছিল এভাবে কিন্তু আমরা এখানে এখান থেকে আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ একটা 3টা এখানে অপশন আছে, একটা আছে হোম, একটা আছে ক্যাটালগ। আমরা যত ধরনের প্রোডাক্ট আপলোড করবো এখানে ক্যাটালগ বা যেটাকে বলা কালেকশন পেজ, আমরা যত ধরনের প্রোডাক্ট আপলোড করে সমস্ত প্রোডাক্ট এই ক্যাটালগের আন্ডারে চলে যাবে, যতগুলো চলে যাবে প্রোডাক্ট এখানে ক্যাটালগ আনা চলে যাবে। ক্যাটালগ এখানে লিঙ্কে দেখবেন যে কালেকশন হলে চলে যাবে। তা আমরা পরবর্তীতে আমরা যখন এসিওর কাজগুলো করবো আমরা নতুন নতুন পেজ বানাবো, পেজ বানায় আমরা দেখবো এখানে একটা প্রোডাক্ট এখানে আপলোড করছি, দেন প্রোডাক্ট কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। আমাদের প্রোডাক্টটা যদি আমরা এখানে ক্লিক করি, এখানে বাই নাও, দেন শপিফাই যেরকম আসে যেমন 2-3টা প্রোডাক্ট আমরা আপলোড করলাম এখান থেকে এখানে চলে আসে। এখানে ডিসক্রিপশন প্রোডাক্টটা কীরকম, এখান থেকে কেউ হচ্ছে এখানে বাই নাও, অ্যাড টু কার্ট, এভাবে দুটা নিলে এখানে দাম কিন্তু বেশি হয়ে যাবে। এখানে ধর আমরা এখানে বাই নাও করবো, অ্যাড টু কার্ট করবো, তখন বেশি হবে এখান থেকে। তো এখান থেকে বাই করলে এখানে করতে পারি, কারণ আমাদের এটা ই কমার্স, তো শপিফাই আমরা এভাবে কিন্তু আমরা থেকে কাজগুলো করতে পারবো। ঠিক আছে, যেভাবে দেখালাম এইভাবে আপনারা মনোযোগ সহকারে দেখে যাদের প্রয়োজন ফ্রিতে হচ্ছে আমরা প্র্যাকটিস করার জন্য শপিফাই স্টোর আমরা ক্রিয়েট করব। তাহলে এইভাবে আপনারা করে শুরু থেকে যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন আর সেমভাবে যদি করেন তাহলে 2025 সালে এসে তাহলে এইভাবে আপনারা একটা স্টোর ক্রিয়েট করতে পারবেন। তো স্টোরটা অবশ্যই আমাদের ফ্রিতে করবেন। তো আপনারা যে পার্টনার আছে শপিফাই পার্টনার লিখে সার্চ করবেন, যে লিঙ্কটা আমি দেখালাম ওই লিঙ্কে যা এখান থেকে আপনারা পার্টনার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করবেন, তারপর একটা স্টোর ক্রিয়েট করার পর এইভাবে আপনারা প্রোডাক্ট আপলোড করবেন। প্রোডাক্ট আরও বিভিন্নভাবে আপলোড করা যায়, তা আমি সব থেকে ইজিভাবে দেখালাম, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। পরবর্তীতে যদি নেক্সট প্রোডাক্ট আপলোড করেন তাহলে এখান থেকে আরও অনেক প্রোডাক্ট অপশন আছে, এখানে মোর অপশন যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করেন, এখান থেকে যদি ডুপ্লিকেট করেন এখান থেকে ডুপ্লিকেট করলে আবার কিন্তু নতুন করে করা যাবে, বা আবার যদি এখানে প্রোডাক্টের মধ্যে অ্যাড প্রোডাক্ট করেন আবার আলাদা আলাদা করে প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে আগামী নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।